মালদার গাজলে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে এক গৃহস্থের গোয়াল ঘর। ঘরে থাকা দুটি গরু, দুটি ছাগলের পাশাপাশি দুটি বাইক পড়েছে বলে খবর। লেলিননগর স্থানীয় বাসিন্দা 5টি পাম্প মেশিনের সাহায্যে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। রবিবার রাত্রি 2টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, রাত্রি আগুন লেগে ভস্মীভূত হয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। বাড়ির মালিক অমৃতলাল বিশ্বাস বলেন, কিভাবে আগুন লেগে গেল বুঝতে পারিনি। প্রায় 12 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। রাত্রিতে গ্রামবাসী সকলে এসে 5টি পাম্প মেশিন দিয়ে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করলেও কোনো রকম রেহাই পায়নি, সব পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ বিষয়ে দমকল বাহিনীকে ফোন করলে দমকল বাহিনী আসেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। তারা বলেন, দমকল বাহিনী যদি আসতো এরকম ধরনের বড় ঘটনা ঘটতো না। আওয়াজ শুনেই তো আগুন হয়েছে, আওয়াজ শুনেই এসে দেখছি একদম পুড়ে ছাই হয়ে গেছে। পুরা ক্ষয়ক্ষতি, প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আর বাড়িতে তো কী থাকে, গোডানে আরও কিছু অনেক মালমাত্রা যা কিছু সব ক্ষতিপূরণ, একদম ক্ষতি। কি ক্ষতি হয়েছে? পাহাড় হয়েছে গোডানে, ওই ভুট্টা ছিল, পাহাড় ছিল, মোটরসাইকেল ছিল, গরু বাছুর হয়েছে, ছাগল হয়েছে, এগুলো সম্পূর্ণ ক্ষতি। আপনার নাম? আমার নাম রমজান আলী। এই তো কি বলা যাবে এখন, দমকল বাহিনী কেন আসেনি, কি হয়েছে এটা তো ওরাই বলতে পারবে। আজকে তো বলবো ওদের গাফলাতি আছে কিছু, নিশ্চয়ই। দমকল বাহিনী রাত্রি 12টা হোক 1টা হোক, ওদের তো আসা উচিত, ছুটে আসা উচিত। এই তো আর কি, ওদের তো টাকা মানুষের আমাদের তো এটা ক্ষতিপূরণের দাবি অবশ্যই হবে ওদের প্রতি, অবশ্যই এটা হবে। আপনার নাম? রমজান আলী।